দেখো একটু। আচ্ছা, তুমি হাতটা এভাবে রাখো। মেন হচ্ছে প্রথমে পজিশনটা কেন ইম্পর্টেন্ট, কারণ পজিশনের উপর ডিপেন্ড করে তার সার্ভিসটা ঠিক হবে কিনা। প্রথমে ধরো এটা করলাম, কিন্তু সে পরে আবার ঝুঁকে গেল, তাহলে এটার সাথে জয়েন্টের সাথে কিন্তু মিলবে না, ঠিক আছে। এই জন্য প্রথমে হচ্ছে পজিশন এইরকমই থাকবা, ঠিক আছে। প্রথমে জুগুলোর নস, এটাকে আমি পালপেট করব, ঠিক আছে। আমরা পড়ছি যে এখানে একটা জয়েন্ট থাকে, হ্যাঁ, যেটা মেনোব্রিয়ামের সাথে যুক্ত হয়। তারপরে একটা বডি থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা বন্ধ গেলাম। এখন এই পাশে থাকে কি পোস্টেরিয়র সারফেস বা পোস্টেরিয়র সারফেস, সেটা একটা বর্ডার আমি ড্র করলাম এই পর্যন্ত, ঠিক আছে। এটা কনভেক্সটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এটা কি মিডিয়াল টু থার্ড। এখন আমি ল্যাটারালে যাব, ল্যাটারাল 1/3, হ্যাঁ ঠিক আছে। এখানে একটা লাইন পাবো, হ্যাঁ, এটা হচ্ছে জয়েন্ট লাইন, ঠিক আছে। এখানে অনেকজনের হাত দিলে দেখা যায় ইরিটেবল হয়ে আছে, টেন্ডারনেস হয়ে আছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন জি, কোনটা? এটা এই যে জয়েন্ট লাইন, আমি জয়েন্ট লাগাতে, এই যে এসি জয়েন্ট। আচ্ছা, এখন এটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। সোজাও, তুমি সোজাও, শোনো। আচ্ছা, ওকে, ভাগ করার পরে আমরা লাস্ট এটা যে মিডল পজিশন আছে তার 1 আঙুল নিচে আমি পালপেট করবো, এখানে কোরাকয়েড পচে আছে কিনা। এই যে কোরাকয়েড আছে 1 আঙুল নিচে, এই যে হ্যাঁ প্রসেস, এই যে ঠিক আছে। এখন এইটার ল্যাটারাল এবং ডাউনে, ল্যাটারাল ডাউনে 1 ইঞ্চি, 1 আঙ্গুলের ডাউনে কী পাবো? জিটি টেন্ডন পাবো, জিটি টেন্ডন পাবো, ঠিক আছে। অর্থাৎ এটা হলো তোমার 1 আঙ্গুল নিচে এবং ল্যাটারালি, অর্থাৎ এটা ঠিক আছে। লাগছে আচ্ছা, এখন পিছনে আসতে হবে, ই করো, পোজ করো।